রায়গঞ্জের কাঞ্চনপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর বৃদ্ধি নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হলো আজ। 2024 শিক্ষাবর্ষ শুরু হলেও উত্তর দিনাজপুর জেলার অধিকাংশ সরকারি স্কুলে ভর্তির সংখ্যা খুবই কম, কোথাও বা একজনও ভর্তি হয়নি। ফলে সরকারি বিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় শিক্ষারত্ন প্রাপক শিক্ষক গৌরাঙ্গ চৌহানের লেখা সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধির উপায় বইয়ের পিডিএফ কপি শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বিতরণ করা হয়। কর্মশালায় জানানো হয়, বইয়ে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করলে কাঞ্চনপল্লী প্রাথমিক বিদ্যালয়ের মতো অন্যান্য বিদ্যালয়েও ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে এবং আবারও স্বমহিমায় ফিরতে পারবে স্কুল। আজকে কাঞ্চনপল্লী প্রাথমিক বিদ্যালয়ে রায়গঞ্জের বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সরকারি বিদ্যালয়ে ছাত্রছাত্রী সংখ্যা বৃদ্ধি বিষয়ক একটি কর্মশালা আমরা করলাম। আমরা কাঞ্চনপল্লী প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মশালার মূল উদ্দেশ্য, কাঞ্চনপল্লী প্রাথমিক বিদ্যালয়ে 15টি স্টুডেন্ট ছিল এক সময়, 2-3 বছরের মধ্যে এখন 250-র উপরে স্টুডেন্ট হয়েছে। তো কিভাবে করে ছাত্রছাত্রী সংখ্যা বৃদ্ধি করা যায় সেই বিষয়ে বইমেলাতে একটি বই প্রকাশ করা হয়েছিল, হাউ টু ইনক্রিজ স্টুডেন্টস গভর্নমেন্ট স্কুলস। এই বইটির পিডিএফ কপি আমরা আজকে জেলা জুড়ে আমরা ছেড়ে দিচ্ছি। কারণ আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ শুধু নয়, উত্তর দিনাজপুর শুধু নয়, পশ্চিমবঙ্গ এবং গোটা দেশ জুড়ে যেভাবে করে ছাত্রছাত্রীর সংখ্যা দিন দিন সরকারি স্কুলে কমে যাচ্ছে এবং বেসরকারি স্কুলগুলো বেড়ে যাচ্ছে এবং স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। প্রায় 89,000-এর উপরে স্কুল গোটা দেশে বন্ধ হতে চলছে। সেই জন্য এটি 3টি ভাষাতেই এই পিডিএফ কপি দেওয়া হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে তাদের ডিজিটাল বোর্ডে বা কম্পিউটারে সেই পিডিএফ থাকবে, বইটি থাকবে। প্রত্যেক শিক্ষক শিক্ষিকারা সেই বইটি পড়ে তাদের নিজেদের বিদ্যালয়কে সমৃদ্ধ করতে পারবে এবং এই বইটি পড়লে পরে যেভাবে যে পদ্ধতিগুলো দেওয়া রয়েছে সেই পদ্ধতিগুলো ব্যবহার করে যে কাঞ্চনপল্লী প্রাথমিক বিদ্যালয়ের মতো অনেক প্রাথমিক বিদ্যালয় যেভাবে করে আরও স্টুডেন্টস দিন দিন গ্রো করছে, সেই আমরা চাই যে সরকারি স্কুলের প্রতি মানুষের আস্থা থাকুক এবং সরকারি বেসরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীর বদলে সরকারি স্কুলে বেশি করে ভর্তি করাতে আসুক, বেশি করে ভর্তি হোক। আমরা এবছরও দেখতে পাচ্ছি যে উত্তর দিনাজপুর জেলায় কিন্তু বিগত বছরগুলোর তুলনায় কিন্তু ছাত্র সংখ্যা সরকারি স্কুলগুলোতে কিন্তু কমতে শুরু কমছে। সেই জায়গাটায় কিন্তু এই পিডিএফ এবং বই এবং একটি ভিডিও প্রকাশ করা হচ্ছে, সেই ভিডিওটি ছেড়ে দেওয়া হচ্ছে। এটা খুব জরুরি রয়েছে সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা অনুরাগীদের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে স্কুলগুলোকে বন্ধ হয়ে যাবার ফলে বিভিন্নভাবে গরিব বাচ্চারা যেরকম করে তারা ড্রপ আউটের দিকে যেমন যাচ্ছে, আবার মানুষের অর্থনৈতিক স্থানের দিকে বৃদ্ধি হওয়াতে তারা কিন্তু গ্রামে গঞ্জে গজিয়ে ওঠা বেসরকারি স্কুলগুলোতেও পড়াতে বাধ্য করছেন। অন্যদিকে থেকে যদি আমরা চিন্তা করি তাহলে টিচারদের কিন্তু আমাদের কিন্তু সেখানে ভ্যাকেন্সি কমে যাচ্ছে স্টুডেন্টস না থাকার জন্য। স্কুলগুলোর ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই জন্য এই সমস্যার সমাধানের জন্য এই বইটি খুব উপযোগী। এই বইটির পিডিএফ কপি এবং ভিডিও কপি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য 3টি ভাষায়, বাংলা, ইংরাজি এবং হিন্দি 3টি ভাষাতেই দেওয়া হলো। আমরা আশা রাখছি যে এই বইটি প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যেমন কাজে লাগবে, তেমনি আগামী দিনে যে সমস্ত স্কুলগুলোতে ছাত্র কমতে শুরু করেছে সেই স্কুলগুলোর সাথে আমরা বিদ্যালয়গুলোর সাথে বসে নিয়ে আরও কী করে স্কুলগুলোতে ছাত্র সংখ্যা বৃদ্ধি করা যায়, কীভাবে ওয়ে আউট বের করলে পরে ছাত্র সংখ্যা দিনের পর দিন গ্রো করবে সেই বিষয়ে আমরা কর্মশালা করব। আমরা কাঞ্চনপল্লীতে করলাম। আগামী দিনে যে সমস্ত স্কুলগুলোতে একদমই স্টুডেন্টস কম সেই সমস্ত হেড টিচার, টিআইসি এবং অ্যাসিস্ট্যান্ট টিচার সবার সাথে বসে আমরা এই বিষয়ে কাজ করব। আমাদের মূল উদ্দেশ্য সরকারি স্কুলগুলোকে সেভ করা এবং আগামী দিনের জেনারেশনের জন্য এটাকে মানুষের কাছে ভালোভাবে তুলে ধরা, যাতে সরকারি স্কুলের প্রতি মানুষের আস্থা থাকুক, এটাই আমাদের মূল লক্ষ্য। আগামী দিনে এই বিষয়ে যেখানে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে সেখানে আমাদের টিম আমরা গিয়ে পৌঁছে সেই স্কুলগুলোকে খোলা এবং ছাত্র সংখ্যা বৃদ্ধি বিষয়েও কাজ করব। ধন্যবাদ। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।